ইসরায়েলের লেবাননের অভিযান, হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন যুদ্ধের সাফল্য কতটা সম্ভব? এই যুদ্ধে জিতবে কে, হিজবুল্লাহ নাকি ইসরায়েল? ইসরায়েল আবারও লেবাননে স্থল অভিযান চালিয়েছে। উদ্দেশ্য হিজবুল্লাহকে সীমান্ত লিটানি নদীর উপর ঠেলে দেওয়া এবং উত্তর ইসরায়েলের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরায়েল আগেও ব্যর্থ হয়েছে। 1982 সালে প্যালেস্টাইন রিভলিউশন অর্গানাইজেশন PLO নির্মূল করতে ইসরায়েল বৈরুতে আক্রমণ করে, কিন্তু হিজবুল্লাহর প্রতিরোধে 2000 সালে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। 2006 সালে ইসরায়েলে আরেকটি আক্রমণে হিজবুল্লাহ বিজয়ী হয়। এবার নেতানিয়াহু আরও শক্তিশালী, কারণ তার কাছে আগের চেয়েও বেশি বিধ্বংসী অস্ত্র এবং মার্কিন সমর্থন রয়েছে। ইসরায়েল গাজা হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং এবারও একই নীতি অনুসরণ করছে। তেহরান হিজবুল্লাহকে সমর্থন করা বন্ধ করবে না এবং ইসরায়েলের আক্রমণের প্রতিরোধে হিজবুল্লাহ পিছু হটবে না বলে মনে হচ্ছে। এবারের সংঘাত আরও জটিল হতে পারে, কারণ হিজবুল্লাহ আগের চেয়েও কৌশলগতভাবে শক্তিশালী। নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে পুনর্বিনাশ করতে চাইলেও ইসরায়েলের আগ্রাসন তার আগের চেষ্টা এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নীতির মতোই অস্থিতিশীলতা ডেকে আনতে পারে।